আমি নাসা বিনোদন আসিফ খান। আমি চুল পাকনামি করে বাংলাদেশে অবস্থিত অ্যামাজন জঙ্গলে ট্যুর মেরে এসেছি। আমি চুল পাকনামি করে বাঘের গু খেয়ে বডি বানিয়েছি। আমি টিকটক দেখার নামে ব্যবসা করা দেখেছি। আর আজকের এই এপিসোডে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে জঙ্গলে গিয়ে চুল পাকনামি করে বের হয়ে আসতে হয়। আর আজকে আমরা সার্ভে করতে আসছি এমন এক জঙ্গলে যেটা আমাদের বাংলাদেশে অবস্থিত। আর আজকের এই এপিসোডে আপনাদেরকে আমি এমন জিনিস দেখাতে চলেছি যা আপনি আপনার ড্যাডির জন্মেও দেখেননি। তো প্রথমেই আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব অ্যামাজন জঙ্গলে সেই বিখ্যাত কলা গাছের সাথে, যে কলা বানর ছাড়া আজ পর্যন্ত কেউ মুখে দেয়নি। আর সেই কলাটাকে আজ আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আর এই অ্যামাজন জঙ্গলের কলা যদি কেউ বানরের অনুমতি ছাড়া খেয়ে থাকে তাহলে টিকটকারদের মতো বউ ব্যবসা করতে পারবে। আর এই অ্যামাজন জঙ্গলে আজ পর্যন্ত কোনো মানুষ আসেনি, শুধু এই প্রথমবার আমরা এসেছি। আরে ওদিকে কিছু একটা দেখতে পেলাম। বন্ধুরা, এটা হচ্ছে সেই বাঘের গু। এই গুটা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আমার মতো রবি বিল্ডার হয়ে যেতে পারবেন। ও না, সরি, বডি বিল্ডার। আর এটাকে আমি এখন টেস্ট করে দেখবো এটার স্বাদ কি রকম। তাহলে এটাকে আমি খেয়ে দেখি। ও না, এটা আসলেই অনেক মজার ছিল। আরে আশপাশ থেকে মনে হয় আদিবাসীদের আওয়াজ আসতেছে। ওহো, ওই তো দেখা যাচ্ছে দুটো আদিবাসী। আর এই প্রথমবারের মতো আমি কোনো আদিবাসীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আর আমি আদিবাসীর সাথে কথা বলার আগেই তারা আমার সাথে এরকম ভাষায় কথা বললো যেটা আমি কোনোদিনও শুনিনি। আমি তাদের কথা বুঝতে না পারি আবার বনের ভিতরে ঘুরতে শুরু করে দেই, কারণ এই গহীন বনের ভিতরে ঘুরতে ঘুরতে আমার অনেকটাই ক্ষুধা লেগেছিল। তাই আমি এই বনের ভিতরে সাপ ব্যাঙের তালাশ করছিলাম। আর এই অ্যামাজন জঙ্গলে কিছু কিছু প্রাণী আছে যা দেখলে আপনার বিচি মাথায় উঠে যাবে। যা এইমাত্র আপনারা দেখতে পেলেন এগুলো হলো এক প্রজাতির বানর। এগুলো শুধু এই অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়, এগুলো অন্য কোনো দেশের জঙ্গলে পাওয়া যাবে না। তো এখন আপনাদেরকে আমি দেখাবো বনের চারপাশটা কতটা নিলিবিলি। এর আশপাশটা দেখতে আসলে অনেক মনোরম ছিল, অনেক সুন্দর দৃশ্য ছিল যা আপনাদের বলে বা কয়ে বোঝাতে পারবো না। আর আপনাদেরকে আমি এমন এক জিনিস দেখাবো যা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। তাহলে যাও যাক সেই জিনিসটার কাছে। আর আপনি যদি কোনো বউ ব্যবসায়ী টিকটকার হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা থেকে 10 মাইল দূরে থাকবেন, কারণ আমি এই অ্যামাজন জঙ্গলে যেসব প্রাণী দেখাবো তাদের আচরণগুলো হুবহুব আপনাদের মতো হতে পারে। তাই আমি কোনো টিকটকার বউ ব্যবসায়ীদেরকে অপমান করতে চাই না। চলুন এবার সব কথা বাদ দিয়ে চলে যাওয়া যাক সেই জায়গায়। এই তো প্রায় আমরা সেই জায়গার কাছাকাছি চলে এসেছি। এগুলো হচ্ছে অ্যামাজন জঙ্গলের সব থেকে দামি গাছের গুরু। আর এই গুরুগুলোকে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চন্দন কাঠ বলে চালিয়ে দেওয়া হয়। আরে এই তো সেই জিনিসটা যেটা আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম। এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের চিতাবাঘের গর্ত। আর এই গর্ততেই চিতাবাঘ ঘুমিয়ে থাকে। তো এখন আপনাদেরকে আমি ভিতরের দিকটা দেখিয়ে দিলাম। তো চলুন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে চিতাবাঘ খবর পেয়ে যাবে। আর এই গাছগুলোকে দেখুন। আর এই গাছগুলোকে দিয়ে পুষ্পা মুভির শুট করা হয়েছিল। তো এবার চলুন আপনাদেরকে পরবর্তী স্থানে নিয়ে যাই। বন্ধুরা, আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু ক্লান্ত হলে চলবে না। আজকে এই পুরো অ্যামাজন জঙ্গলটাকে আমি তছনছ করে দেখবো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো আমার মতো চুল পাকনামি করতে যাবেন না, কারণ আমি চুল পাকনামি করে অনেক টিকটকের দাওয়া খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের অ্যামাজন অভিযানটা এখানে শেষ করে দিচ্ছি। তো পরবর্তী এপিসোড দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটাতে লাইক করে শেয়ার করে দিবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।